দর্শক, রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টার দিকে ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজে লাগে আগুন। খবর পেয়ে ছুটে যায় তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট, পরে যোগ দেয় আরও দুটি। তাদের প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দর্শক, এই বিষয়ে সর্বশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, আগুন লাগার কারণ জানা গেছে কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে আমাদের জানাবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শাকিল, আমি এখন আছি তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে। সকাল 7:30টার দিকে আসলে আগুনটি লাগে এবং আগুনটি লাগার পরে কিন্তু প্রাথমিকভাবে পাশেই থাকা একটি গার্মেন্টস থেকে তারা প্রথমে পানির যেই ব্যবস্থা সেটা তারাই গার্মেন্টস কর্মীরাই করে এবং প্রাথমিকভাবেই তারা যেই সাপোর্টটা দেয় পানি দিয়ে এবং স্থানীয় জনতার মাধ্যমে কিন্তু আগুনটা প্রথমে তারা আগুনের এখানে পানি দেয় এবং আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে আসে এবং তার পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস আসার পরে প্রথমে একটি ইউনিট আসে এবং তারপরে আস্তে আস্তে তারা ইউনিটের সংখ্যা বাড়ে, পরে আরও 2টি ইউনিট আসে। পরে তারা আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি নিয়ে আসে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কি কারণে আগুন লেগেছে আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু আসলে এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না। এখনও সেই যে পোড়া জায়গাটি থেকে ধোঁয়া উঠছে আর আগুন পুরোপুরি এখন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আছে। কয়েকটিতে জায়গাতে ধোঁয়া উঠছে এবং সেখানেও ফায়ার সার্ভিসের লোকজন পানি দিচ্ছেন যাতে পরবর্তীতে সামনে আর কোথাও আগুন না ধরে, সেই দিকেও তারা নজর রাখছেন। এখানে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছেন যারা স্থানীয় আছেন এবং এইখানকার লোকজন যারা আছেন তারাই ফায়ার সার্ভিসের সাথে কাজ করছেন। আর এই জায়গাটাই ছিল আসলে একটা গ্যারেজ। এখানে প্রচুর পরিমাণ ট্রাক আছে, যে এই কভার ভ্যানগুলো এখানে আসলে 7 রাস্তায় রাখা হয় এবং প্রচুর পরিমাণ কভার ভ্যান কিন্তু এখানে আছে। আর সেই কভার ভ্যানগুলো মেরামত করার যেই পিছনে রেল লাইনের ঠিক পিছন জায়গাটা যে গ্যারেজটি, সেই গ্যারেজগুলোতে কিন্তু আসলে আগুনটা লাগে। আপাতত এখানে দেখা যাচ্ছে 3 থেকে 4টি দোকানে যেই গ্যারেজগুলো আছে সেগুলোতে আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু যারা দোকানের যারা কর্মচারী বা কর্মকর্তা এবং স্থানীয়রা সেই পুরো জায়গাটি থেকে আসলে অবশিষ্ট কিছু আছে কিনা বা সেগুলোই খুঁজে খুঁজে তারা দেখছেন। এখনও কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন তারা পানি দিচ্ছেন, যেখানেই ধোঁয়া দেখছেন বা নতুন করে কোনো আগুন লাগার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা দেখছেন। আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে আপাতত তাদের আসলে আগুন লাগার তেমন কোনো সম্ভাবনাই নেই। যতটুকু ছিল ততটুকু তারা নিয়ন্ত্রণে এনেছেন এবং এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি ফায়ার সার্ভিসের কেউ কোনো কথা বলেননি। আমরা আশা করছি যে কিছুক্ষণ পরে হয়তো আরও কিছুক্ষণ পরে হয়তো তারা আসলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে কখন আগুনটা লেগেছিল এবং কিভাবে তারা যদি করতে পারেন যে কিভাবে আগুনটি লেগেছিল সেটা আমাদেরকে হয়তোবা তারা বলবেন। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।